আগের তৃণমূল সরকারের আমলে দুর্গাপুজো কমিটিকে দেওয়া হতো অনুদান। একাধিকবার সেই অনুদানের অঙ্ক বাড়ানো হয়েছিল। নতুন সরকারের আমলে এখনো দুর্গাপুজো আসেনি। তবে কেমন পুজো কমিটি এবার অনুদান পাবে তা বলে দেওয়া হয়েছে। পুজোর আগে এবার রথযাত্রায় সরকারিভাবে দেওয়া হলো অনুদান। রথ উৎসবকে আরও জাঁকজমকপূর্ণ করে তুলতে ঐতিহাসিক সিদ্ধান্ত নিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। এবার থেকে বাংলার ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিগুলিকে ৫ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেবে নবান্ন। এই অঙ্কের অনুদান আগের সরকারের আমলে দুর্গাপুজোয় দেওয়া অনুদানকেও ছাপিয়ে গেল। রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর এটাই প্রথম রথযাত্রা, আর প্রথম রথেই বিরাট চমক দিল রাজ্যের নতুন বিজেপি সরকার। নবান্নের তরফে জানানো হয়েছে, জেলাশাসকদের সুপারিশের ভিত্তিতে রাজ্যের চিহ্নিত রথযাত্রা কমিটিগুলোকে ৫ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। সব কমিটি এই অনুদান পাবে না। জেলাশাসকদের রিপোর্টের ভিত্তিতে নির্দিষ্ট কিছু নিয়মে কমিটি বাছাই করা হবে। এক্ষেত্রে বিচার্য হবে কোন কমিটির রথ কত বড়, তার ভিত্তিতেও কমিটিগুলোকে টাকা দেওয়া হবে বলে জানা গিয়েছে। রাজ্যের ইতিহাসে এই প্রথম কোনো সরকার রথযাত্রার উৎসবের জন্য সরাসরি এত বড় আর্থিক সাহায্য ঘোষণা করেছে। এই সরকারি অনুদানের রথযাত্রার জৌলুস আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। ঐতিহাসিক গুরুত্ব, জনসমাগম এবং উৎসবের ব্যাপ্তির ওপর ভিত্তি করে জেলাশাসকদের নতুন নতুন রথযাত্রা কমিটির নাম সুপারিশ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই অনুদানের পাশাপাশি রথযাত্রার যাত্রাপথে পুণ্যার্থীদের সুবিধার্থে জেলা প্রশাসনকে পানীয় জল, ওআরএস, প্রাথমিক চিকিৎসা ও জরুরি চিকিৎসায় সহায়তার জন্য সেবা শিবির খোলার নির্দেশ দেওয়া হয়েছে, যার জন্য প্রতিটি জেলাকে অতিরিক্ত ১ লক্ষ টাকা করে দেওয়া হবে। পশ্চিমবঙ্গের ইতিহাসে রথযাত্রার আয়োজনে সরকারি তরফে এমন বিপুল আর্থিক অনুদান দেওয়ার ঘটনা এই প্রথম। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।